হায়দারনাশী উচ্চ বিদ্যালয়ে প্রজন্ম তরুণ সংঘের আয়োজনে অনুষ্ঠিত হল প্রজন্ম শিক্ষাবৃত্তি পরীক্ষা। ১৩ ডিসেম্বর শনিবার সকালে বান্দরবান জেলার লামা উপজেলার ৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে হায়দারনাশী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় প্রজন্ম শিক্ষাবৃত্তি পরীক্ষা। নির্ধারিত সময় অনুযায়ী শিক্ষার্থীরা সংঘবদ্ধভাবে পরীক্ষাকক্ষে প্রবেশ করে শান্ত ও শালীন পরিবেশে অত্যন্ত মনোযোগের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করে। এই শিক্ষাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের মোট ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে ৪টি উচ্চ বিদ্যালয় ও দাখিল মাদ্রাসা, 10টি প্রাথমিক বিদ্যালয় ও 4টি ইবতেদায়ী মাদ্রাসা। সব মিলিয়ে মোট ১৮৪ জন ছাত্রছাত্রী এই শিক্ষাবৃত্তি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় চতুর্থ, পঞ্চম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শিক্ষাবৃত্তি পরীক্ষায় কেন্দ্রীয় প্রধান সচিব হিসেবে দায়িত্ব পালন করেন প্রজন্ম তরুণ সংঘের উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন এবং সহ কেন্দ্র প্রধান মোহাম্মদ তোহা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের 2 বারের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন মজুমদার। আরও উপস্থিত ছিলেন হায়দারনাশী মোহাম্মদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ হুসাইন, হায়দারনাশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, হারগাজা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, ফাঁসিয়াখালী হাই স্কুলের সরকারি ইংরেজি শিক্ষক আতিকুল ইসলাম, সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রভাষক আরফাতুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামের মালুমঘাট ইউনিয়ন সাংগঠনিক শাখার সভাপতি জমির উদ্দিন এবং লামা উপজেলা ছাত্রদলের সভাপতি তুহিন। পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন প্রজন্ম তরুণ সংঘের সহ সম্পাদক জয়নাল উদ্দিন। এ সময় সংগঠনের সভাপতি ও কেন্দ্র পরিচালনা কমিটির সদস্য রেজাউল করিম এবং সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্র পরিচালনা কমিটির সদস্য ইকবাল মাহমুদ, নির্বাহী সদস্য নুরুল আফসার উপস্থিত থেকে সার্বিক তদারকি করেন। পাহাড়ি অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে শিক্ষাবৃত্তির মাধ্যমে তাদের পড়ালেখার প্রতি আরও আগ্রহী করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করেন সংগঠনের দায়িত্বপ্রাপ্তরা। তাদের মতে এ ধরনের শিক্ষাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি করবে, আত্মবিশ্বাস বাড়াবে এবং নিজেদের মেধা ও সক্ষমতা মূল্যায়নের গুরুত্বপূর্ণ সুযোগ করে দিবে। পাহাড়ি এলাকায় যে মেধাগুলো ছড়িয়ে আছে এগুলোকে আমরা অন্বেষণ করে খুঁজে এনে যাতে আমরা তাদেরকে বৃত্তির মাধ্যমে যে আমরা পুরস্কার দিয়ে টাকা দিয়ে এগুলোর মাধ্যমে তাদের জন্য একটু কী করতে পারি, এদের উপকার হয় এই চিন্তাভাবনা থেকেই। এবং মূলত হচ্ছে প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থার বিস্তার এবং হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এই আয়োজন, যেখানে হচ্ছে শিক্ষার্থীরা তাদের মেধাকে মূল্যায়ন করতে পারবে এবং তারা যাতে আরো ভবিষ্যতে ভালো ফলাফল করতে পারে সেটার জন্য অনুপ্রাণিত হবে। আমরা মনে করি এই ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণা, আত্মবিশ্বাস এবং নিজেদেরকে মূল্যায়ন করার জন্য সহযোগিতা করবে বলে আমাদের ধারণা। অতিথিরা মনে করেন প্রজন্ম তরুণ সংঘের এই উদ্যোগ সত্যি প্রশংসার দাবিদার। তাদের মতে ফাঁসিয়াখালী ইউনিয়নের শিক্ষার্থীরা এ ধরনের পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের মেধা যাচাই করার সুযোগ পাচ্ছে। এতে করে তারা ভবিষ্যতে দেশের বিভিন্ন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রস্তুত হতে পারবে এবং শিক্ষাবৃত্তি পরীক্ষার মাধ্যমে নিজেদের যোগ্য করে তুলতে সক্ষম হবে। একাডেমিক পড়ার পাশাপাশি তারা বিশ্বের সাথে তাল মিলিয়ে শহরের প্রতিষ্ঠানগুলির স্টুডেন্টস থেকে তাল মিলিয়ে তারা এই নিজেকে গড়ে তুলতে পারে সেটার প্রাসঙ্গিকতা তুলে তরুণ প্রজন্ম সংঘ আজকে যে উদ্যোগ নিয়েছে এটা অবশ্যই প্রশংসার দাবিদার। এবং অত্র এলাকার ফাঁসিয়াখালী ইউনিয়নের যে শিক্ষার্থীরা রয়েছে এটাতে অংশগ্রহণ করে তাদের মেধাকে বিস্তার করবে এবং তারা হচ্ছে নিজেদেরকে যোগ্য করে দেশের বিভিন্ন জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে নিজেদেরকে যোগ্য করে বিভিন্ন প্রতিযোগিতায় তারা নিজেদেরকে যোগ্য করে তুলতে পারবে বলে আমি বিশ্বাস করি। সংগঠনের উপদেষ্টারা মনে করেন প্রতি বছর স্কুল ও মাদ্রাসাগুলোতে যে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয় তা মূলত শিক্ষার্থীদের পাঠ্যভিত্তিক মূল্যায়নের জন্য। তবে বহির্বিশ্বের জ্ঞান ও সাধারণ জ্ঞানের জন্য শিক্ষার্থীদের পরিচিত করে তোলা এবং তাদের মেধা যাচাইয়ের উদ্দেশ্যে এই ধরনের শিক্ষাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। তারা আরও জানান এই পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতের অন্যান্য স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সুস্থ প্রতিযোগিতামূলক অংশ নিতে সক্ষম হবে।
প্রতি বছর স্কুল মাদ্রাসাগুলোতে শুধুমাত্র বার্ষিক পরীক্ষাগুলো হয়, এর বাইরে আউট জ্ঞানের যে প্রয়োজন, ছাত্রছাত্রীদের যে বহির্বিশ্বিক জ্ঞানের প্রয়োজন, সেটাকে মূল্যায়ন করার জন্য ছাত্রছাত্রীকে অন্য জ্ঞানের অধিকারী করানোর জন্য সাধারণত এই বৃত্তি পরীক্ষাটা আমরা নিয়ে করে থাকি। এবং এর ফলে ছাত্রছাত্রীরা উচ্চতর ডিগ্রির ক্ষেত্রে গিয়ে বা অন্যান্য কলেজে গিয়ে, স্কুলে অন্যান্য স্কুলে বাইরে স্কুলগুলোতে গিয়ে, চকরিয়া, কক্সবাজার, চট্টগ্রাম স্কুলগুলোতে গিয়ে কম্পিটিশন করতে পারবে। এখান থেকে একটা ভয়ভীতি দূর হবে, ভালো একটা কম্পিটিশনে অন্যান্য স্কুলগুলোতে ভর্তি হতে পারবে। ওদেরকে অন্যান্য জ্ঞানের অধিকারী করার জন্য এই শিক্ষাবৃত্তিটা আমরা আয়োজন করে থাকি। সব মিলিয়ে প্রজন্ম তরুণ সংঘের এই শিক্ষাবৃত্তি পরীক্ষা পাহাড়ি এলাকায় মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। ডেস্ক নিউজ, বান্দরবান ট্রিবিউন।